কর্মচারী, ইনভেস্ট তোমার 200 টাকা। যদি আমার শরীরে বেশি কষ্ট দিতে তো আমি বিছনায় পড়ে যাবো। ও মিস্ত্রি, বলছি তো বসে রয়েছে চুপচাপ, এখন তো দোকানে দেখছি কেউ নেই, একটা রুটিও নেই। রুটিও নেই? তা তোমার আজকে দোকানের বয়স কতদিন? 4 দিন বয়স। 4 দিনে, এই 4র্থ দিনে তোর অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা বলতে এটা পুরনো অভিজ্ঞতা, হ্যাঁ যার হাতে করি আমার দিদির কাছ থেকে, হ্যাঁ, মানে ওখান থেকে আমার শেখা। কম বেশি রান্না বান্না ওখান থেকে আমার কম বেশি অনেক কিছু শেখা। তো খারাপ না, ভালো। তুমি কি মনে হচ্ছে পারবে, একা চালিয়ে নিয়ে যেতে পারবে? একা চালানোটা যায় না, আমার একটা লোক হলে ভালো হয়, আমার কষ্টটা কম হবে। আমার তো যদি আমার শরীরে বেশি কষ্ট দিতে তো আমি বিছনায় পড়ে যাবো। পরের দিন আর করতে পারবো না। তাহলে আমার একটা দরকার, একটা মানে হেল্পার হলে ভালো হয়। বেচা কিনা দেখে কি মনে হচ্ছে? চলবে? স্মাইল দেখে বোঝা যাচ্ছে না কুছ তো কাজ হয়ে যায়, কুছ তো গড়বড় হয়। কথা বলি, হ্যাঁ, নিজে যখন একটা ব্যবসা করে, যখন তুমি সামথিং 1 কিলো মটরের ঘুগনি নিয়ে তুমি টেবিলে বসলে, একদম তুমি দেখো ঘুগনিটা বিক্রি হয়ে গেছে, তোমার কিন্তু ভালোই লাগবে। তখন তোমার মানে ইনভেস্ট তোমার 200 টাকা, যখন তুমি 300 টাকা ইনকাম করবে তখন কিন্তু তোমার একটু ভালোই লাগবে যে না হচ্ছে, লাভ হচ্ছে, খারাপ না। কিন্তু যখন তুমি দেখবে যে হচ্ছে না, তখন তো তোমার একটু খারাপ লাগবে। তা বলো, আজকে মালিক হয়ে কেমন, নিজের কাছে কিরম ফিল হচ্ছে? মালিক কোথায়? নিজের দোকান নিজেই কর্মচারী। নিজের দোকান নিজেই আমি কর্মচারী? বেশি কর্মচারী। না না, তুমি তো এখন মালিক না, এটা কিছুই না। এখন একটা ফিল হচ্ছে যে। কত হয়েছে গো মামা? তো যাই হোক, ভালোই লাগছে তাই তো? জামাইবাবুকে একটু হেল্প টেল্প করছে? শুধু জামাইবাবু কি হেল্প টেল্প করছে? হ্যাঁ। করছে তাই তো? জামাইবাবু কেমন লাগছে আপনার? আমার বহুত বেশি কষ্ট হয়ে যাচ্ছে। বাড়ি গেলে প্রতিদিন রাত্রবেলা পায়ে ব্যথা, এখানে ব্যথা হচ্ছে, কি করি? দেখি একটা লোক রাখবো। লোক রাখবেন তাই তো? আর একটু হেল্প করে দিতে হবে তো, না মিষ্টি একা পারে না? করছি তো, তোমরা দেখছো না হেল্প করছি কিনা? না না, তোরা এসে করে করে তাই তো? আমার তো বাজার ঘাটগুলো তো আমি করি না, সব জামাইবাবু করে তাই তো? সব বলতে মানে মেয়ে আছে, যখন দরকার এই এক খেপ মেরে আসছে, এই যে বিপদ দরকার নিয়ে আসো তো, এনে দিল। এই যে পেঁয়াজ নেই, নিয়ে আসো তো, নিয়ে এসে দিচ্ছে। এই যে একজনে পাঠিয়েছে আটা আনতে, সকালে আমি 4 কিলো আটা নিয়ে এসেছি, আমি জানি রাত্রে হয়ে যাবে। এবারে এখন ওই আমার একজনকে পাঠিয়েছি, আছে তো সবাই তো কাছে। এখানে আমার একটা ব্যাপার, আমি যারে বলবো যে দাদা কাছেই তো দোকান, এই তো কাছেই দোকান, আমি গেলেই যেতে পারি। আবার যারে বলবো সেই কম বেজে 1 প্যাকেট দুধ এনে দাও তো 1 প্যাকেট এনে দিচ্ছে। সবাই মিষ্টিদের হেল্প করার লোক এখানে অনেক আছে। তখন আমার যারা সহপাঠী আছে, তুমি তো এইখানেই তো থাকো, তোমার তো এখানে থাকি। তারপরে আমার যারা কর্মজীবনে সহপাঠী আছে, সবাই মোটামুটি ওরে ভালোবাসে। আমার সাথে যাদের বিশেষ করে সুসম্পর্ক, তারা সবাই তোমার দিদিদেরও ভালোবাসে অরিজিনাল। কাউরে যদি ডেকে বলে ও দা এটা এনে দাও, তো একদম নিঃসন্দেহে এনে দেবে। এই যে মাঝে আমি জ্বরে পড়েছিলাম, আমার বলছে, আমি বললাম এই যা তো, ওরা এসে কোথায় বাপ লাগাতে হবে, কোথায় কি করতে হবে, বৃষ্টি হচ্ছে প্রচন্ড, ওরা এসে করে দিয়ে করবে। মানুষের কাছে সদ্ব্যবহার এটা হচ্ছে ভালোবাসা দিলে ভালোবাসা একদম পাওয়া যায়, একদম ভালোবাসাটা পাওয়া যায়। একটা উদাহরণ, জলজান্ত উদাহরণ মিষ্টি দি। তাহলে থ্যাংক ইউ মিষ্টি দি, গম্ভীর হয়ে গেলে নাকি নিউশনের কথাগুলো শুনে? চলার পথে একা চলতে হবে, শুরুটা একা শুরু করতে হয়, পরবর্তীকালে দেখো অনেক লোক চলে আসবে। চলো, থ্যাংক ইউ, বাই।